আমরা একটু যাচ্ছি পিসি বাড়িতে, আমি আর মা। আজকে আমরা বাড়ি যাব। চলো সারাটা দিন কী করছি সাথে থাকো। আর আমাদের রাস্তাঘাট এই যে আমাদের রাস্তার কি দূর অবস্থা, আকাশে মেঘ। এই দিকে যাব, এই যে আমাদের গাড়ি এখানে। আর রাস্তাটা একটু শুকিয়েছে, শুকনো কি হয়েছে, হেঁটে যেতে পারবে না। আমার ভাই ছেলে যাচ্ছে। এই তরমুজটা আমরা আসার সময় নিয়ে এসেছিলাম পরশু দিন। বৃষ্টি বাদলের ধ্যানই নেই, এখানে কাটা হবে, খাওয়া হবে। আর আকাশ এই যে এক্ষুনি বৃষ্টি পড়ছিল, এক্ষুনি আবার রোদ হয়েছে, কিন্তু চারিদিকে মেঘ। মাঠঘাটের অবস্থা দেখো। আর এখানে আমাদের এই যে আমার বোন করছে কি যেন টিফিন, ভাত ভাজা, তাই তো? এটা রাইস। মা এখানে কাঠে রান্না করছে দেখো, ভাত চাপিয়েছে। এই যে চিচিঙ্গা, সজনে ডাঁটা কী সব কাটছে, কী সব রান্না হবে জানি না। আর আমি এই গাছগুলো সব নিয়েছি, এখানে অনেক রকমের গাছ আছে, যে বিলাতি ধনে গাছ, এগুলো সব নিয়ে যাব। তো আমরা এখন খাবো এই যে টিফিন করে নিয়ে আমি চলে এসেছিলাম একটা কাকার দোকানে, একটু দরকার ছিল। সেখানে এসে এই বটতলাতেই আমাদের কিন্তু মনসা পুজো হয়। দেখো কত মূর্তি। আমি পুজোর দিন আসতে পারিনি একটা কারণবশত, কিন্তু এসে নিয়ে আমি ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা কোন পুজোতে, মানে মনসা পুজো বলি যে কোন পুজোতে এসছি। এই যে এইভাবেই পুজো হয়। আর দেখে না মনটা ভরে গেল। তারপরে বাড়ি যাওয়ার পর দেখছি, মানে বাড়ি যাওয়ার পর খাওয়া দাওয়ার পরে বোনরা চলে যাচ্ছে 4:10 না 22 শিয়ালদা লোকালে ওরা যাবে। তো আমাদের গাড়ি করে ওদের স্টেশন ছাড়তে যাচ্ছে। আর আমার কুটু বাবার সেই আনন্দ যে ওদেরকে স্টেশন পর্যন্ত ছাড়তে যাচ্ছে। না হলে এমনি ওর মনটা খুব খারাপ হয়ে যায়, আমরা গেলে শুধু বলবে থাকো থাকো। তো যাই হোক একদিনের জন্যই গেছিলাম, কি করা যাবে, বর্ষা বাদল যাই হোক গেছিলাম, কিন্তু ভালো লেগেছিল। তারপরে এখন ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে, আমার শরীরটা বাড়িতে এসে খুবই খারাপ হয়েছে, তো তার জন্য একটু লেট হচ্ছে। আর বাড়িতে আসলে বুঝতেই পারছো কাজ ধাজ, আবার আমার তোজোর পরীক্ষাও আছে, তো একটু ব্যস্ত আছি। তো এই যে ওরা চলে যাচ্ছে, ওরা চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের চলে যাওয়ার পালা। আমরা একটু সন্ধে প্রায় হয়ে গেছিলো আমাদের বেরোতে। তো চলো আমরাও বেরিয়ে পড়ি। দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর আমি তো নাইটি পরেই যাই। তো এই যে মা মনসার এই মানে স্থানে প্রণাম করে যাচ্ছি। দেখছো কত পুজো হয়েছে, ওই সাইডেও আছে সব। চলো যাই। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন এই সন্ধ্যাবেলা আমরা বেরোচ্ছি, কখন পৌঁছাবো জানি না। বলো। দেখো কতটা রাত হয়ে গেছে, পুরো অন্ধকার। এবার তোজোর বায়না কিছু খাবো, দুপুরে কিছু খাবার খায়নি, তো এবার একটা রেস্টুরেন্ট দেখে দাঁড় করিয়ে এবার ওকে জিজ্ঞাসা করা হচ্ছে কি খাবে। তো ও ললিপপ কী সব খেলো, আর আমরা তো খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। তো ও তো বাইরের জিনিস তোজোর খুব পছন্দ, তো কি আর করা যাবে, এখন খিদে পেয়েছে, খাবে। আর এই দেখো রাত্রেবেলায় কত সুন্দর লাগছে। এখন আমরা বর্ধমান ব্রিজটা পার করব, মানে কাটোয়া থেকে ব্রিজটা পার করে এই যে বর্ধমানে ঢুকে গেছি। তো এখন বাড়ি পৌঁছাতে আমাদের প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছিলো। তো কি আর করা যাবে। তো এদিকটা রাত্রে আসলে কোনো অসুবিধা নেই, কেননা বাইপাস জিটি রোড, কোনো অসুবিধা নেই। আমাদের ওদিকটা যাওয়ার সময় রাত হয়ে গেলে অসুবিধা। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, প্লিজ কষ্ট করে একটু দেখে নিও, আর একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো। বাই।